দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবেন না, জনগণের বিপরীতে দাঁড়াবেন না, আর একটু 111 ক্ষেত্র তৈরি করবেন না। আমরা রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সকলে মিলে একটি অবাধ ও সুষ্ঠু পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক, অনেকে বলে আপনি অংশগ্রহণমূলক বলেন, এটাকে আওয়ামী লীগকে বুঝান? নো, জনগণের অংশগ্রহণমূলক। কারণ আগের নির্বাচনে জনগণ আসতো, ভূতেরা আসতো, ফিতনি আসতো, শয়তান আসতো, ব্যালট বাক্স মানুষ সারা ভর্তি হয়ে যেত। এইবার সেই পরিস্থিতি হলে বাংলাদেশ টিকবে না, স্বাধীনতা টিকবে না। সুতরাং রাজনীতিবিদদের প্রজ্ঞার পরিচয় দিতে হবে। দেশের জন্য যেটা করলাম সেই ব্যাপারে আসুন আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করি। আমি সরকার প্রধানকে বলবো, এটি আপনার মৌলিক দায়িত্ব। আপনি মালয়েশিয়ায় বলেছেন সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন করবেন, এটা মুখের কথা, তাহলে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, সংস্কারকে আইনিক বুঝে দেন। অনেকে অপপ্রচার করে যেটা অনেক সময় লাগবে, কিচ্ছু লাগবে না, 1 সপ্তাহ লাগবে। তাহলে আমার উপর দায়িত্ব দেন। আপনি যেরকম আলী রিয়াজ সাহেবকে দায়িত্ব দিচ্ছেন, আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দায়িত্ব দেন। আমরা আপনাকে আইনের রাস্তা দেখাই দেব, সংবিধানের কি উপায় আছে সেটা দেখাই দেব। যদি আমরা দেখাইতে পারি, প্রমাণ করতে পারি, রাস্তা তৈরি করতে পারি, তাহলে তো আপনার আর কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু মানুষকে আর বোকা বানানোর সুযোগ হবে না। মানুষ ঐক্যবদ্ধ। কেউ কেউ বলে যে আমরা ক্ষমতায় গেলে করব, তাহলে ওনারা যে ক্ষমতায় যাবেন এটা প্রায় নিশ্চয়তা পাচ্ছেন, ঠিক আছে না? তাহলে ভোটের আগে যদি একটা দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায়, তাহলে ইলেকশনটা কেমন হবে এটা কি বোঝা যায় না? যায় না? তাহলে আপনাদের কথার ভিতরে তো ফাঁক। আমরা জামাত ইসলামী, এদেশের মানুষ অনেকগুলো দল, আমরা আলাপ আলোচনা করছি। আমরা সকলে এই দেশের কল্যাণ চাই, আমরা নির্বাচন ডেমোক্রেসি চাই, আমরা নির্বাচন সুষ্ঠু এবং জনগণের পার্টিসিপেশনে উৎসবমুখর নির্বাচন চাই। যারা এই নির্বাচনের এই পরিবেশ তৈরিতে নানা কথায় নানা অজুহাতে বাধা সৃষ্টি করে ধূম্রজাল তৈরি করে, তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। আমি এই কথা বলে শেষ করতে চাই। প্রিয় দেশবাসী, এই দেশ আমাদের, আপনাদের সকলের। এই দেশ কোন পদ্ধতিতে চলবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জনগণের, আপনাদের। আসুন নির্ধারিত সময়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের পূর্বে যে দাবিগুলো, যে ব্যবস্থাগুলো গ্রহণ করা দরকার, সেইটা যেন এই সরকার গ্রহণ করতে বাধ্য হয়, আমরা সেই দাবিকে জোরদার করতে চাই। আসুন সকল দলকে বলবো, আমরা রাউন্ড টেবিলে বেশি মন খোলা রেখে সুষ্ঠু নির্বাচনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি সঠিক রাস্তা তৈরি করি। আর জনগণ অনেক সচেতন, কোন দলকে তারা বন্ধভাবে সমর্থন করেন না। শুধু আগামী নির্বাচনে আপনারা কি সত্যের পক্ষে থাকবেন? দুর্নীতির বিরুদ্ধে থাকবেন? চাঁদাবাজের বিরুদ্ধে থাকবেন? ইনশাআল্লাহ আগামী নির্বাচনে স্ট্যাটিস্টিকটা তাই দেখা যায়, যারা চাঁদাবাজের বিরুদ্ধে তারা উঠতেছে,
আর যারা চাঁদাবাজের বিরুদ্ধে নয় তারা আস্তে আস্তে নামতেছে। ব্যবধান কি খুব বেশি? আর আছে কয় মাস? 5 মাস। যদি এইভাবে কেউ নামতে থাকে, কেউ যদি উঠতে থাকে, তাহলে 5 মাসের ব্যবধানে ভোটের আগের সপ্তাহ এটা নামে এটা তো ভুলে যেতে পারে ইনশাআল্লাহ। এদেশের মানুষ যেমনি হাসিনাকে তাড়িয়েছে, স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, তারা দুর্নীতি মুক্ত ডেমোক্রেটিক জনগণের অধিকার সম্পন্ন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐতিহাসিক ভূমিকা পালন করবে আগামী নির্বাচন। সবাইকে ধন্যবাদ।